আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জিএইচ এডিট ভিডিওতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আজকে নতুনদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব। আমরা যারা নতুনরা সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখতে যাচ্ছি, ইউটিউব ব্যানারের ডিজাইন শিখতে যাচ্ছি, ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখতে যাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে যাচ্ছি, তো তাই সেই ডিজাইনগুলোর মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে ইউটিউব ব্যানার বা ইউটিউব চ্যানেল আর্টের যে সাইজটা, অ্যাকচুয়াল সাইজটা, রিয়েল সাইজটা এবং সেভ জোনটা, টোটাল যে সাইজটা কীভাবে আপনারা করবেন নেবেন বা সেটার বিভিন্ন শেপ কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে আমি অলরেডি একটা নিউ ডায়ালগ বক্স নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে আমার সাইজটা দিয়ে দিব। জাস্ট এখান থেকে এটা পিক্সেল আমি দিয়ে দেবো, পিক্সেল। ওকে, জাস্ট আমি পিক্সেলটাকে সিলেক্ট করবো। পিক্সেলটাকে সিলেক্ট করে সর্বপ্রথম অল ডিভাইসের যে সাইজটা হয় সেটা আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। আমরা অনলাইন থেকে হয়তো আমরা সার্চ দিলে পাবো আমাদের ইউটিউব ব্যানারের সাইজটা কত, কিন্তু এটা এখানে বিভিন্ন শেপ কীভাবে নেবেন, বিভিন্ন শেপের কালার কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলুন ভিডিওটা লাইক করে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে দেখাবো। চলুন কাজটা শুরু করা যাক। তা আমি এখানে এই সাইজটাকে দিয়ে দেবো। ওকে, 2560 বাই আপনার 1440। জাস্ট আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা টিভিতে যারা দেখবো ওকে, টিভির সাইজটা আমার চলে আসলো এখন। ওকে, এরপরে আমরা নিব ডেস্কটপের সাইজটা, তারপর অল ডিভাইস আমরা যেভাবে নিব। ওকে, এখান থেকে একটা মার্কিউ টুল, আমি মার্কিউ টুলে একটা ক্লিক করলাম। মার্কিউ টুলটা নিয়ে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে 2560, তারপরে 423 দিলেও হয় বা 338টা পরে আসবে। 338টা হচ্ছে সেভ জোন। ওকে, তো 2560 আমি 423 দিয়ে দিলাম। 423 দেওয়ার পর আমার আবার নতুন একটা ডায়ালগ বক্স আসলো, তার মানে নতুন একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আসলো। আসার পরে আমি জাস্ট এটাকে এইভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি অ্যালাইনে যাবো। অ্যালাইনে যাওয়ার পরে আমি পূর্বের ভিডিওগুলোতে দেখেছি আমি এই অ্যালাইন টু আর্টবোর্ড, আমরা এই যে অ্যালাইনের কাজটা আমি দেখিয়েছি, তো অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, অ্যালাইন টু আর্টবোর্ড হওয়ার পরে আপনি এটাকে এই মিডল করে দেন। ওকে, জাস্ট এখানে একদম আমার মিডল হয়ে গেল। মিডল হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিব। ওকে, জাস্ট একটা আমি কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পরে আমার এটা চলে আসলো কি, এটা আমার ডেস্কটপ ডিভাইস। তো আমি এখন আমার যে সেভ জোন আছে, সেভ জোনের আমি এটা নিয়ে নিব। ওকে, সেভ জোনটা আমি নিয়ে নেব। এখান থেকে জাস্ট আমি আবার এখান থেকে মার্কিউ টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিতে পারি জাস্ট 1235, এরপরে 338। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়া দেওয়ার পরে এটা আমি কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে, কালারটাকে আমি চেঞ্জ করে দিব। তো এটা আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে আমি আবার এখানে এই যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। আমার মিডিলে আসলো, জাস্ট এটাকে ক্লিক করব, ভার্টিক্যাল টু অ্যালাইন সেন্টারে আমার মিডিলে চলে আসলো। ওকে, এখন আমি যদি এখানে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, দেখেন এটা আমার সেভ জোন। আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, এখানে যে আমি সাইজটা নিলাম, এটা দেখেন এখানে আমার উপরে আর উপরে এই দুই জায়গা আমার কিন্তু লাল দেখাচ্ছে। ওকে, এখন আমি দেখেন এটার আর একটা কপি করলাম। আমি একটা কপি করলাম কিবোর্ড থেকে অল্টার ধরে। নতুন বন্ধুরা, আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউস দিয়ে টেন দিলে একটা কপি হচ্ছে। এখন আমি এটার সাইজটাকে যদি এই যে ট্রান্সফর্ম এখানে যদি আমি এখানে ক্লিক করার পরে আমি দেখেন 338-এর জায়গাতে আমি 423 দিয়ে দিই। 423। ওকে, 423 দিয়ে দিই, তাইলে আমার কি হচ্ছে, আমি এখন এই অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইন ক্লিক এখানে আনলাম, দেখেন আমার অলরেডি লাল যেটা আছে এটা আমার ঢেকে গেছে। ওকে, তো এখন আমাদের যে সেভ জোনটা আছে, ওকে, জাস্ট আমি এটাকে আরেকটা কালার দিয়ে দিব। আরেকটা কালার দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিয়ার হবেন, বিষয়টা বুঝতে পারবেন। এখানে আমি এটা সবুজ দিয়ে দিলাম। ওকে, সবুজ দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা শেপ আসলো, এখানে আমার কমপ্লিট এখন 3টে দেখাচ্ছে। ওকে, জাস্ট এই দুইটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে লক করলাম। এখানে দেখেন আমি এখানে এই যে কাজটাতে আমি সিলেক্ট করার পর আমার নিচের একটা দেখাচ্ছে, এটা আমি উপরে নিয়ে আসবো। কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, আমার চলে আসলো। ওকে, এখন আপনারা যদি যে ডিজাইনটা করবেন, আপনাদের লোগো, আপনাদের চ্যানেলের নাম, আপনাদের এই যে সাবস্ক্রাইব নাও, ফোন নাম্বার, ডিটেলস আপনারা যা দেন, ওকে, চ্যানেলে যা থাকে সব কিছু আপনাদের হবে কোথায়, এখানে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এইখানে হবে। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে কি করতে পারেন, এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসলাম। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে এভাবে রোলার দিয়ে দিতে পারেন। রোলার দিয়ে দিলে আপনারা এভাবে এই যে রোলার দিয়ে দিলে আপনাদের যে সাইজটা আপনারা করতে চাচ্ছেন, এভাবে এই সাইজটা আপনারা এভাবে সাইজটা করে আপনাদের কাঙ্ক্ষিত এগুলাকে আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইন, আপনাদের শেপ আপনারা ইচ্ছা করে ব্যবহার করতে পারেন। ওকে, ইচ্ছা করি ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন,
যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে, আমাকে এ ধরনের নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে অনেকটা উৎসাহ প্রদান করে। তো আমি এখানে যে জিনিসটা দেখিয়েছি, এই যে সেভ জোনটাতে আপনারা আমি যে রুলারটা দিয়ে দিলাম, দেখুন আমি এইগুলো সবকে আমি ডিলিট করে দিব কিবোর্ড থেকে। আবার কন্ট্রোল অল্টার 2 দিলে আমার যে লকটা করছি আমি, সেটা আমার লকটা ছুটে যাবে। ওকে, আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। দেখুন তো বন্ধুরা, এখন আমার ইচ্ছা করলে আপনি এখন যে শেপগুলো, এই যে দেখেন আমার যে রোলারগুলো আছে, এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো শেপ আপনি দিয়ে আপনার এই যে কাঙ্ক্ষিত জায়গাটা আপনি ইয়ে করতে পারেন। জাস্ট এখান থেকে আমি এখানে আরেকটা ক্লিক করার পরে আমার যে সাইজটা আসতেছে এই যে 338, এটা আমি দিয়ে দিলাম। এখন আপনি ইচ্ছা মতো আপনার যে কোনো কালার দিতে পারেন। আমি এটা গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমার এটা যে আসলো, আমি এখানে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর আমার এখানে একদম মিডলে চলে আসলো। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এই যেটা আছে এটার আপনি মাঝখানের যে শেপটা আছে, শেপটাকে উঠিয়ে দিয়ে আপনি স্টক ব্যবহার করেন। স্টক ব্যবহার করে আপনি যাতে এই জায়গায়, মানে আপনার সেভ জোনটা কোথায়, কোন জায়গায় আমার সবগুলো জিনিস দিলে আমার ডিরেক্টলি আমার চ্যানেলে শো করবে, সেই জায়গাটা আপনি দেখানোর জন্য জাস্ট ইচ্ছা করলে আপনি এখান থেকে স্টকের যে কোনো একটা লাইন ব্যবহার করতে পারেন। স্টক ব্যবহার আপনার সাইজটাকে দিয়ে দেন, সাইজটাকে বাড়িয়ে দেন। ওকে, এখন আপনি এই রোলারগুলোকে ডিলিট করে দিয়ে আপনি ইচ্ছা করলে স্টকটাকে বাড়িয়ে দিয়ে আপনার কাঙ্ক্ষিত কাজটা করতে পারেন, আপনার ডিজাইনটা করতে পারেন। তো এটা হচ্ছে সেভ জোন। ওকে, এখন দেখেন আপনি এই যে রোলার স্টক দিয়ে আপনি কিভাবে কাজটা করবেন। জাস্ট আপনি অল্টার ধরে এটাকে একটা কপি করেন, কপি করে আপনি এদিকে এনে দেন। এদিকে এনে দেওয়ার পরে আমরা যে ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মে এখানে যান, এখানে যাই আপনার জাস্ট 2560। ওকে, 2560 আপনি দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর দেখেন আপনারা পুরোটা হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট আপনি এখন একটা সেন্টার করে দেন। দেখলেন তো বন্ধুরা, একদম বরাবর সেন্টার হয়েছে। জাস্ট আপনি ইচ্ছা করলে এখন মাঝখানের স্টকটাকে আরেকটা কালার দিয়ে দেন, যারা আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। ওকে, দেখলেন তো বন্ধুরা, আরেকটা কালার দিয়ে দেন। দেখলেন তো, জাস্ট এটা হচ্ছে আপনার সেভ জোন। ওকে, এটা হচ্ছে আপনার সেভ জোন। এখন আপনি ইচ্ছা করলে জাস্ট এটাকে ওই যে আমার 423 দিলাম না, আমি 423 আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। 423 আমি আগে দেখালাম কি একটা টোটালি ফিল দিয়ে, তার মানে একটা এইগুলো একটা কালার ছিল, এখন আমি স্টক দিয়ে দেখাচ্ছি। ওকে, মানে স্টক দিয়ে দেখাচ্ছি। আপনি এগুলাকে লক করে আপনারা এখানে কাঙ্ক্ষিত যে আপনি ডিজাইনটা করবেন, শেপ করবেন, গ্রেডিয়েন্ট করবেন, এগুলো আপনি দিয়ে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এখানে বসিয়ে, যে কোনো ব্যাকগ্রাউন্ড বসিয়ে আপনি এগুলো পরে ডিলিট করে দিতে পারেন। তার মানে এটা হচ্ছে আপনার কোন জায়গায় কী দিলে সেটা আপনি বোঝার জন্য এভাবে আপনারা দিতে পারেন। ওকে, এখন আপনি এটাকে জাস্ট এটাকে এই যে ট্রান্সফর্মে এসে আপনি এখান থেকে 423 দিয়ে দেন। 423 দেখুন বন্ধুরা, 423। ওকে, 423 দেওয়ার পরে আপনার এই যে এটা হচ্ছে মূল আপনার ডেস্কটপ, আর এটা হচ্ছে আপনার সেভ জোন। এটা হচ্ছে আপনার সেভ জোন। ওকে, ইচ্ছা করলে আমি যে সেভ জোনটা দিলাম, এখন আপনি এইগুলাকে আবার ইচ্ছা করলে আপনি ফিল আপ করে দিতে পারেন। জাস্ট এখান থেকে একটা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার হয়ে গেল। ওকে, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে দেওয়ার পরে এটা আপনার স্টকটাকে আপনি তুলে দিতে পারেন। তুলে দিয়ে আপনি যে কোনো একটা কালার দিয়েছেন, তো এটা আপনার এখন ওই নিচেটা কীভাবে আসবেন, জাস্ট এটাকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করেন। লক করে আপনার ওই সেভ জোনটাকে আপনি সেভ জোনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসলো। এটাকে আপনি ইচ্ছা করলে এখন একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে, দেখুন বন্ধুরা, এখন আপনি এই জায়গায় আপনি কাজ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, ইচ্ছা করলে আপনি যে কোনো কালার, যে কোনো ডিজাইন আপনি এখানে করতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখানে আপনার যে লোগো, হিয়ার লোগো দিয়ে দিতে পারেন। এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন। এটাকে আরেকটা সাইজ, একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে, দেখুন বন্ধুরা, এটাকে আরেকটা কালার দিয়ে দিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আপনি ইচ্ছা করলে আপনার লোগো দিয়ে দিতে পারেন। জাস্ট এখান থেকে এই মার্কেট টুলটাকে এটাকে ইলিস্ট টুল এনে জাস্ট এখানে আপনি সাইজ করে দিতে পারেন। এটা আপনি সাইজ দিতে পারেন। এখানে একটা ডিজাইন দিতে পারেন। এখানে আপনার হচ্ছে এখানে আপনি এই সাইডে দিয়ে দিতে পারেন হচ্ছে আপনি যে কোনো একটা শেপ দিয়ে দিতে পারেন। আপনি এখান থেকে এটা ক্লিক করে আপনি এখান থেকে একটু আঁকা বাঁকা করে দেন। একটু আঁকা বাঁকা করে দিয়ে জাস্ট এটাকে আপনি একটা কালার দিয়ে দেন। তার মানে স্টকটা একটা যে কোনো একটা কালার দিয়ে দেন। কালার দিয়ে দেওয়ার পরে স্টকের সাইজটা একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনি এখন অল্টার ধরে জাস্ট এটাকে একটু নিচের দিকে এনে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে সবগুলো সিলেক্ট করে আপনি জাস্ট গ্রুপ করে নেন। সবগুলো সিলেক্ট করে আপনি এভাবে ঘুরিয়ে দেন। ঘুরিয়ে দেওয়ার পরে আপনি এখানে এগুলাকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এটাকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, যে কোনো একটা কালার যেটা আপনার ফুটে। ওকে, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, যে কোনো একটা কালার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখন ইচ্ছা করলে দেখেন আমি এটার ইয়েটাও দেখাচ্ছি, ক্লিপিং মাছটাও দেখাচ্ছি। জাস্ট একটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে আপনি এখান থেকে কি দিবেন, আপনার হলো 2560 আর হচ্ছে 423 আমার একটা, তার মানে আমি যে সাইজটা নিলাম সেটা আমার চলে আসলো। আমি স্টকটাকে তুলে দিয়ে একটা কালার আমি দিব। কালার দেওয়ার পর আমি এখানে অ্যালাইন করে দিব।
আমি এটাকে অ্যালাইন করে দেবো। অ্যালাইন করে দেওয়ার পরে আমি এখন আমার যদি লক থেকে থাকে আমি সবগুলোকে কি করব, কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল 2 দিয়ে আমি লকটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে জাস্ট এভাবে সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে ক্লিপিং মাস্ক করে দিব। দেখুন তো বন্ধুরা, তো এই ছিল আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।